দাউ দাউ করে জ্বলতে থাকা এই মাইক্রোবাসটি এসেছিল এক ছাত্রীকে অপহরণ করতে। ফরিদপুর সদরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের ১০ম শ্রেণীর ওই ছাত্রীকে কয়েক মাস ধরেই উত্ত্যক্ত করে আসছিল বিধান পোদ্দার নামে এক যুবক। প্রেমের প্রস্তাব দিয়ে কোনো সাড়া না পাওয়ায় অবশেষে আজ দলবলসহ মাইক্রোবাস নিয়ে এসেছিল ওই ছাত্রীকে অপহরণ করতে। এসএসসি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা দিতে আসা ওই ছাত্রীর সহপাঠী এবং স্কুলের অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের কারণে অপহরণের হাত থেকে রক্ষা পায় সে। ব্রিকেট দিতে পরে মাইক নিতে পারে নাই, পরে ওই বিধান পোদ্দার অস্ত্র সোপালাই গেছে আর ওই দুইজন লোককে হাতে হাতে ধরে গণপিটুনি দিছে। গাড়ির কিছু লোকজন ওনাকে ভিতরে নিয়ে ওনার হাত পা বাঁধছে, তারপরে মুখে টেপ মেরে দিছে। তারপরে বড় ভাইরা দেখছে, আমরা দেখছি, তারপরে গেলাম গাড়ির কাছে গেলাম, তারপরে কাজ ভাঙছি, কাজ ভাঙলাম। স্কুলে সব ছাত্রছাত্রীরা গেছে, কাজ ভাঙার পরে ধাক্কা দিয়ে ফেলাই দিছে। মাথায় বন্দুক ধরছে বড় ভাইদের। তারপরে আমাদের এক বড় ভাইয়ের গলা টিপে ধরছে, ওনার খুব খারাপ অবস্থা। আজকের বড় ভাইরা যদি না থাকতো, স্কুলের ছাত্ররা যদি না থাকতো, তাহলে তো আমাদের এই বড় অপর অনেক ক্ষতি হইতে পারতো, আমার পরিবারের অনেক ক্ষতি হইতে পারতো, দেশের অনেক ক্ষতি হইতে পারতো। এখন আমরা চাই যে এরকম ঘটনা যেন আর না ঘটে। অপহরণ করতে আসা বিধান পোদ্দার পালিয়ে যেতে সক্ষম হলেও তার সঙ্গে আসা ৩ জনকে আটক করে উত্তম মধ্যম দেয় উত্তেজিত জনতা এবং শিক্ষার্থীরা। পুড়িয়ে দেওয়া হয় তাদের গাড়ি। আটক ওই ৩ জনের ঠিকানা এখন থানা হয়ে হাসপাতালে। পড়াশোনা করে তো সময় একটা মাইক্রোতে 4 জন লোক আসে, এসে তাকে সেখান থেকে জোর করে তুলে নিতে চায়। তখন সে চিৎকার দিলে তার সহপাঠী সহ স্থানীয় লোকজন ধাওয়া করে তাদের 2 জন এবং মাইক্রো ড্রাইভার মোট 3 জনকে আটক করে। দিনে দুপুরে এমন অপহরণ চেষ্টা হতচকিত করে তুলেছে স্থানীয়দের। স্কুলের অন্যান্য ছাত্রীরাও এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে। ওর যে ফেসটা ছিল, উনি তো মানে কান্না করতে করতে পুরো অজ্ঞান হয়ে গেছিল। তো ওনাকে দেখে আমরা প্রচুর ভয় পাইছি। আর যেই লোকগুলো আসছিল ওনাদের দেখে আমরা খুব ভয় পাইছি। আমাদের সামনে একটা আফুকে এইভাবে যে তুলে নিয়ে যাবে আমরা কখনো ভাবতে পারি নাই। সেজন্য আমরা এখন অনেক আতঙ্কের ভিতরে আছি। কিন্তু এখন যে আমরা কিভাবে কি করব, আমরা কিভাবে স্কুলে যাতায়াত করব, আসা যাওয়া করব, সেই জন্য তো আমাদের মনে এখন তো ভয়ের জায়গা উঠছে। ও অনেক ভালো একটা মেয়ে, আমরা 5 বছর একসাথে পড়ছি, তো আমরা সবাই ওর ব্যাপারে জানি। ও একটা নিয়মিত স্টুডেন্ট, প্রতিদিন ও স্কুলে আসতেছে ভালো মতো। ওর থেকেও বেশি ভয় পাইছি আমরা, কারণ আমরা এটা সামনাসামনি দেখছি। আজকে ওর হয়েছে, কালকে যে আমাদের হবে না, এটার কোনো মানে নাই। এই ঘটনার উপযুক্ত বিচার না হলে পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে মনে করেন স্কুল কর্তৃপক্ষ। তবে থানা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। আমার স্কুলের একটা মেয়েকে একটা মাইক্রোতে আমার গেটের সামনে, মাঠের সামনে ওরা জোর করে ধরে ছিনতাই করে নিয়ে যাচ্ছে এবং ওই মুহূর্তে ওই ছেলেটাকে ধরে ফেলে এবং এলাকাবাসী প্রায় অনেক লোক মাঠ ভরে যায়, যারা ডাকাত বা যারা ছিনতাই করতে আসছে। ওই 3 জনকে ধরা পড়ছে, আর একজন ধরা পড়ে না, তারা পালিয়ে গেছে ওই ছেলেটা। তবে আমি আশা রাখি আমি একটা ভালো বিচার চাই। মিটিং ডেকে অভিভাবকদের অবহিত করে বিষয়টি, যাতে কোনো বিভ্রান্তি না ঘটে, প্রত্যেক শিক্ষার্থী যাতে ভালো মতো স্কুলে আসতে পারে সে ব্যবস্থা করবে স্কুল কর্তৃপক্ষ। এ ধরনের প্রভাব পড়তে পারে, কিন্তু আমরা যদি আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নেয় তাহলে এ ধরনের ঘটনা ঘটবে না। ইফটিজিং সহ অন্যান্য অপরাধ দমনে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন সময়ে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য ক্ষেত্রে ছাত্রীদের নিরাপদ পরিবেশ তৈরি করতে সামাজিক আন্দোলন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।